গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কিতাবের মধ্যে লেখা রয়েছে, এইভাবে ইমাম গাজ্জালির কিতাবের মধ্যে ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লেখা আছে, একটাকে সালাতুল খায়ের বলা হয়। এটা ভালো ভালো উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এই নামাজটা পড়েছেন। কঠিন আছে, যদি না পড়তে পারেন অর্ধেক পড়েন, 4 ভাগের 1 ভাগ পড়েন। সেটা হলো 1000 বার সূরা ইখলাসের নামাজ। অথবা আপনি 10 রাকাত পড়েন অথবা 20 রাকাত পড়েন, যত রাকাতই পড়েন ভাগ করে এই 1 রাকাতে 10 বার করে, 1 রাকাতে 100 বার করে, এরকম করে 1 রাকাতে যদি 100 বার পড়েন তাহলে 10 রাকাতে 1000 বার। 1 রাকাতে যদি 100 বার পড়েন 10 রাকাতে 1000 বার। আর 1 রাকাতে যদি 10 বার পড়তে চান তাহলে লাগবে 100 রাকাত। 1 রাকাতে 10 বার পড়তে চাইলে লাগবে কি 100 রাকাত। আর 1 রাকাতে 100 বার পড়লে 10 রাকাত। তো আপনি যেভাবেই চান 10 রাকাতে চাইলেও পড়তে পারেন অথবা 100 রাকাতে চাইলেও পড়তে পারেন। এটাকে সালাতুল খায়ের বলা হয়। আউলিয়ায়ে কেরাম এই নামাজটা পড়েছেন। এই নামাজের গুরুত্ব কত এটা বলে বোঝানো যাবে না। আল্লাহ পাক জাল্লা শানুহু যারা পারেন তাদেরকে আল্লাহ করার তৌফিক দান করুন। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলে শেষ করব। তিনি বলেছেন, মাওলানা আলী বলেছেন, এই প্রত্যেক রাতে তো তোমরা ঘুমাও। মাওলানা আলী বলছেন প্রতি রাতেই তো ঘুমাও, আজকে 1 রাতে না ঘুমাইলে কি অসুবিধা? ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্যরাত্রি যখন হবে, ফাকুমু লাইলাহা, রাত্রিবেলা তোমরা ঘুমাইও না। কে বলছেন? হযরত মাওলানা আলী বলছেন রাত্রিবেলা ঘুমাইও না, ইবাদতের মাধ্যমে জাগ্রত রাখো এই রাতকে। ওয়াসুমু নাহারাহা, এবং পরবর্তী দিন রোজা রাখো। পরবর্তী দিন কি রোজা রাখো। কারণ আল্লাহ পাক জাল্লা শানুহু সূর্য ডুবার সাথে কিন্তু আল্লাহর কুদরত প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াকুলু, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাল মিন মুস্তাগফিরিন, আজকে কেউ গুনাহ মাফ চাইবে? আমি গুনাহ মাফের জন্য রেডি হয়ে আছি, আজকে যেই চাইবে তাকেই মাফ করে দিব। হাল মিন মুস্তারজিকিন, আজকে কেউ রিজিক চাইবে, আজকে আমি রিজিক দিব। হাল মিন মুবতালা, কেউ যদি বিপদে আছো আমি বিপদ থেকে উদ্ধার করে দেব। আগামী 1 বছর কার বিয়ে হবে, কার মৃত্যু হবে, কার সন্তান হবে, এটা ফেরেশতাদের হাতে প্রাথমিক বাজেট আজকে রাত্রেই করা হয়। সবে কদরে এই বাজেটের সিদ্ধান্ত হয়ে যায়, শুরু হয় আজকের রাতে। তো যে রাতে শুরু হয় এই রাতে আপনি যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটান, আল্লাহর রহমত, আল্লাহ আপনাকে রহমতের নজরেই তাকাবেন। কারণ প্রত্যেকটা শুরু হলো বড় জিনিস। বলে বিসমিল্লাহ যদি গলত হয়ে যায় তাহলে সব গলত। আজকে রাতে কিন্তু আপনার আগামী বছরের বাজেট লেখা শুরু, সবে কদরে গিয়ে শেষ। তো এই প্রসঙ্গে মুজাদ্দিদে আল ফিসানির একটা কথা বলি। মুজাদ্দিদে আল ফিসানি ইমাম রাব্বানি, মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সেরহিন্দি, আকবরের ছেলে জাহাঙ্গীরকে যিনি শিক্ষা দিয়ে ভালো পথে নিয়ে এসেছেন, সেই মুজাদ্দিদ আল ফিসানি নিজের স্ত্রীকে নিয়ে গেছেন কাবা শরীফের হজ করতে, ওমরা করতে। তো কাবা শরীফের ওমরা করার সময় মুজাদ্দিদ আল ফিসানি শুনতেছেন যে আল্লাহ, আমি তো জানি না, অনেক মানুষই তো জানে না যে সে বাজার করছে, সে নিজের সন্তানের বিয়ের কথা চিন্তা করছে, নিজের বিয়ে, নিজের সন্তানের সন্তান হবে, বিয়ে হবে, এরকম চিন্তা করছে। কিন্তু কার নামটা যে আজরাইলের খাতায় লেখা হয়ে গেছে আজকে রাতে কেউ তো জানে না। কার নাম যে আজরাইলের খাতায় লেখা হয়ে গেছে কেউ তো জানে না। এটা শুনলেন মুজাদ্দিদ আল ফিসানি। তখন মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সেরহিন্দি বললেন, তুমি তো এই কথা বলছো, কিন্তু তার মনের কি অবস্থা? তার মনের কি অবস্থা? যে দেখে গেছে যে আজরাইলের খাতায় তার নামটা অলরেডি লেখা হয়ে গেছে। আজরাইলের খাতায় তার নামটা অলরেডি লেখা হয়ে গেছে। এটা যে দেখেছে আজকে
কি অবস্থা। তার মানে এর কিছুদিন পরেই হযরত মুজাদ্দিদ আল-বাসানি ইন্তেকাল করেছেন। তার মানে আল্লাহর ওলিদের মধ্যে এমন ওলিও আছেন যারা শবে বরাতের রাতে তার কি হবে সামনের বছর সেটা দেখে ফেলেন। তার মধ্যে মুজাদ্দিদ আল-বাসানি একজন, তিনি দেখে ফেলেছেন যে এই বছরের ভিতরেই আমার ওফাত হবে। কিন্তু আমরা সবাই তো সেটা দেখি না, কারণ আমাদের মধ্যে সেই যোগ্যতা আমরা সৃষ্টি করতে পারি নাই। কেন? দুনিয়ার কাজে, লোভে, লালসায়, টাকা পয়সার খোঁজে আমরা ব্যস্ত। প্রত্যেকের কাছে সম্ভব এটা, যদি আপনি দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছেই আপনার মন তন সবকিছু সঁপে দেন, আপনার জন্য সম্ভব। কিন্তু কথা হলো আমরা কেউ অতটুকু বর্ষা আমাদের মধ্যে নাই, এটা বাস্তব সত্য কথা। তো আল্লাহ পাক জাল্লা শানুহু আজকের রাতে সূর্যাস্ত থেকেই আমাদেরকে আল্লাহর রাস্তায় ইবাদত করতে নেমে পড়ার তৌফিক দান করুন, এবং আল্লাহর রহমতের তালাশে সারা রাত ধরে, এই রাতে কিন্তু ফেরেশতারা ঈদের রাত হিসেবে পালন করে। ফেরেশতারা শবে বরাত রাতকে ঈদের রাত হিসেবে পালন করে। জিজ্ঞেস করা হলো, ওই ফেরেশতারা তোমরা কেন এই রাতকে ঈদের রাত বলো? বলে এই রাতে যেহেতু উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেওয়া হয়, ওদের খুশিতেই আমরা ঈদ পালন করি। আমাদের ঈদ রয়েছে দুইটা, একটা হলো ঈদুল ফিতর, আর হলো ঈদুল আযহা, নামাজের ঈদ। আর ফেরেশতাদের ঈদ রয়েছে দুইটা। এটা এই ঈদগুলো দিনে নয়, এই ঈদগুলো রাতে। সে রাতের ঈদ হলো শবে বরাত এবং শবে কদর। তো আল্লাহ পাক জাল্লা শানুহু উলামায়ে কিরাম দীর্ঘদিন ধরে, শত শত বছর ধরে যারা 100 রাকাত পড়তে পারে না তাদের জন্য 12 রাকাতের কথা বলেছেন। সালাতুত তাহাজ্জুদ আজকে পড়বেন, সালাতুত তাওবা পড়বেন, সালাতে হিফজুল ঈমান পড়বেন, যত পারেন কোরআন তেলাওয়াত করবেন, সাদাকা করবেন, তওবা করবেন। আল্লাহ পাক জাল্লা শানুহু আল্লাহর রহমতের তালাশ আজকে রাতে আমাদেরকে করার তৌফিক দান করুন, এবং আগামী কালকে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। এই রোজা ফরজ নয়, না রাখলে কোনো গুনাহ হবে না। এই রোজা ফরজ নয়, না রাখলে কোনো গুনাহ হবে না। তবে রাখলে কি যে হবে সেটা আপনি নিজেও জানেন না। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। যারা কবুল জুমা সুন্নাতুল মুআক্কাদা পড়েননি